কখনো কখনো পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গাগুলো ম্যাপে নয়, অনুভূতিতে লুকিয়ে থাকে। আজ যদি এই জায়গাটা দেখে আপনার প্রথমেই মনে হয় এটা কি সত্যি নাকি কোনো স্বপ্ন, তাহলে এই ভিডিওটা আপনারই জন্য। কারণ আজ যে জায়গায় আপনাদের আমি নিয়ে যাচ্ছি সেখানে কিন্তু মেঘ রাস্তার ওপর দিয়ে হেঁটে যায়, রামধনু পাহাড়ের গায়ে এসে মিশে যায়, আর প্রতিটা দৃশ্য এতটাই অবাস্তব সুন্দর যেন ক্যামেরাও পুরোটা ধরতে পারে না। আর এই জায়গাটার কথা খুব কম মানুষই জানে। এখানে রাস্তা হারিয়ে যায় কুয়াশার ভেতরে, ঝর্ণার শব্দ মিশে যায় পাহাড়ি নীরবতায়, আর যখন বৃষ্টি পড়ে তখন মনে হয় যেন কোনো সিনেমার দৃশ্যের মধ্যে দাঁড়িয়ে আছি। এবার নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই সুন্দর জায়গাটার নাম কি? এই স্বর্গের মতন সুন্দর অনুভূতিটার নাম মাইরুঙ্গাও। ওয়েলকাম টু হবঘুরে মন। কলকাতার আকাশে তখন মেঘের ঘনঘটা, সবে মান্থ এন্ড হয়েছে, আর ব্যাংকিং কর্মী চলল নর্থ বেঙ্গলের ঠিকানায়। এক কাপ গরম চায়ে চুমুক দিয়ে বৃষ্টি ভেজা বাইরের দৃশ্য দেখতে দেখতে রাতভর ট্রেন জার্নি করে আমি সেদিন পৌঁছেছিলাম নিউ জলপাইগুড়ি। শিলিগুড়ি পানি ট্যাঙ্কি মোড় থেকে আমি শেয়ার কার ধরে নিয়েছিলাম কালিম্পং যাওয়ার জন্য। মাথাপিছু ভাড়া পড়েছিল 200 টাকা। দিনটা ছিল বুদ্ধ পূর্ণিমা, আর রাস্তায় লোকাল মানুষদের এরকম সাংস্কৃতিক জিনিস দেখতে দেখতে আমি এগিয়ে চলছিলাম আমার গন্তব্যের দিকে। চারিদিকে মেঘ যেন একটা ঐশ্বরিক পরিবেশ তৈরি করেছিল। আর এইভাবেই আমি পৌঁছে গেছিলাম কালিম্পং, আর কালিম্পং থেকে একটা রিজার্ভ কার ভাড়া করে নিয়েছিলাম হোমস্টে পর্যন্ত যাওয়ার জন্য। তবে আজকে হোমস্টেতে ঢোকার আগে আমি আপনাদের নিয়ে যাব একটা স্বর্গের মতো সুন্দর জায়গায়। চলুন আগে সেই জায়গাটা ঘুরে দেখি, তারপর আজকে হোমস্টেতে যাব। আমাদের হোমস্টে থেকে 5 থেকে 7 কিলোমিটার দূরত্বেই ছিল এই সুন্দর জায়গাটি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই স্বর্গের মতো সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন, এটার নাম ডুকা ভ্যালি। ডুকা ওয়াটারফলস, তারপরে ডুকা ভ্যালি। ময়ূরঙ্গাওতে আসলে আপনারা কিন্তু এই জায়গাটা অবশ্যই আসবেন। জানেন তো স্বর্গ কেমন হয় তা বোধহয় আমরা কেউই জানি না। তবে ছোটবেলা থেকে আমি বিভিন্ন সিনেমায়, গল্পে যেরকম পরিবেশ দেখতাম, একদম ধোয়া ওঠা, মেঘ জমে আছে, তার মাঝখান থেকে যেন মনে হচ্ছে দেবতারা নেমে আসছে। তো আমার কাছে এটাই যেন স্বর্গ। কিছু জায়গা শুধু সুন্দর হয় না, চুপচাপ মনে একটা আলাদা জায়গা বানিয়ে নেয়। এর সৌন্দর্য মনে ভরে নিয়ে আমি এবার এগিয়ে চললাম হোমস্টের দিকে। আকাশ ভরা মেঘ, টুপটাপ বৃষ্টি, আর কুয়াশায় ঢাকা রাস্তা। মনে হচ্ছিল দেখে প্রকৃতি যেন আমাদের আগমনের খবর পেয়ে গেছে। সত্যি বলতে এমন বৃষ্টি ভেজা ওয়েলকাম পাহাড় ছাড়ার কেই বা দিতে পারে বলুন তো? মেঘ কুয়াশার মাঝে পাহাড়ের শান্ত এক কোণে আজ আমাদের ঠিকানা অদিতি স্টে। চলুন এবার আমরা যে হোমস্টেতে রয়েছি হোমস্টেটা দেখে নিই। এই হলো আমাদের আজকের ময়ূরঙ্গায় হোমস্টে। এই হলো হোমস্টের ভেতরটা, এরকম উডেন, পুরো কটেজ টাইপ একটা ফিল আসবে। সব থেকে বড় কথা এই হলো রুমের ভেতরে আমি ঢুকে গেছি। এই বাইরে থেকে দেখুন কি সুন্দর ভিউ, পরে দেখাচ্ছি। তো রুমে ঢুকেই বাঁদিকে রয়েছে একটা টেবিল, সেখানে গ্লাস দেওয়া আছে। এদিকে রয়েছে একটা কুইন সাইজ বেড, মিডিলে রয়েছে ওয়াশরুম,
আর এই দিকেও রয়েছে আরেকটা কুইন সাইজ বেড। এখানে দুজন দুজন করে থাকা যাবে ভালো মতো। আর এই মিডিলে রয়েছে ওয়াশরুমটা। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরে এখানে কোমোড রয়েছে, গ্রিজারও আছে, ছোট্ট একটা ওয়াশরুম, ঠিকঠাক। এই হোমস্টেতে টোটাল 4টে কটেজ রয়েছে। আর সব থেকে বড় কথা হলো এর যে পরিবেশটা, এর ইউএসপিটা হচ্ছে পুরো সামনে থেকে পরিষ্কার দিনে আপনি দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা, তার মধ্যে একদম নিরিবিলি পরিবেশ, সামনেটা পুরো ভ্যালি ভিউ। অন্য কোনো হোমস্টে নেই, শুধু পাখির কলতান আর একান্তে নিজের সাথে সময় কাটাতে পারবেন। সামনেই রয়েছে একটা অসাধারণ চমক, তাই দেখতে থাকুন। এখানে রয়েছে রুমের সামনেই বসার সুন্দর জায়গা, যেখান থেকে আপনারা সুন্দর বসে ভ্যালি ভিউ বা কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে সময় কাটাতে পারবেন। আমি আজ যে হোমস্টেতে রয়েছি এই অদিতি স্টে, এখানে আপনাদের খরচ পড়ে মাথাপিছু 1100 থেকে 1600 টাকার মধ্যে। 4 জন বা তার অধিক হলে 1100 করে পড়ে, 3 জন আসলে 1400 করে পড়ে, আর 2 জন আসলে 1600 টাকা করে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া এই মাইরুঙ্গায়ের হোমস্টেতে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন সেটাও আমি বলে দিচ্ছি। মাইরুঙ্গাওতে আপনারা 3 রকম ভাবে চলে আসতে পারেন। একটা হলো এনজিপি বা শিলিগুড়ি থেকে আপনারা রিজার্ভ কারে এখানে চলে আসতে পারেন। রিজার্ভ কারের ভাড়া পড়ে 3,500 থেকে 4,000 টাকা ছোট গাড়ি। এছাড়াও আপনারা শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড় থেকে রিজার্ভ কারে চলে আসতে পারেন কালিম্পং, ভাড়া পড়ে 200 টাকা পার হেড। আরেকভাবেও আপনারা চলে আসতে পারেন এই হোমস্টেতে, যেভাবে আমি এসেছিলাম। আমি শিলিগুড়ি থেকে শেয়ার কারে এসেছি কালিম্পং, আর তারপর কালিম্পং থেকে আমি 1000 টাকা দিয়ে রিজার্ভ কার করে নিয়েছিলাম, যেটা পুরো হোমস্টে পর্যন্ত আমাকে ছেড়ে দিয়ে গেছে। वो बर्फ देख रहा है ना, वो नथुला है, नथुला चाइना बॉर्डर है। हाँ देख रहा है ना, ये साइड देख रहा है जो नीला वाला यो लग रहा है ना, उसके पास में भोटांग बॉर्डर है। भोटांग बॉर्डर है। और इधर सब सिक्किम है। यो साइड में कंचनजंगा देख रहा है, यो साइड में यो रिनक है, रंगीले गया, रंगीले कालीटार ऐसा है। डुका फॉल से नीचे में ये साइड में पेदुंग है। এক পশলা বৃষ্টির নরম ছোঁয়া, আর ঠিক তারপরেই পাহাড়ের আকাশের রং ছড়িয়ে দিল এক টুকরো রামধনু। দেখুন মাইরুঙ্গাওতে আমাকে প্রকৃতি কিভাবে স্বাগত জানালো। ওই পেছনে দেখতে পাচ্ছেন রেইনবো। নর্মাল পরিষ্কার দিনে ওই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যেহেতু কাঞ্চনজঙ্ঘা এখন মেঘলা দিনে দেখা গেল না, তো দেখুন রেইনবো কি দারুণ। পাহাড়ে রামধনু দেখার যে মুহূর্ত সত্যি অবাস্তব সুন্দর লেগেছিল। এইবার চলুন লাঞ্চটা সেরে নেওয়া যাক। এই হলো ওনাদের ডাইনিং রুম, এবং সুন্দর করে সাজানো। এই ভগবান বুদ্ধার ছবি রয়েছে। এদিকে রয়েছে পেছন দিকে, এদিকটা ওনাদের কিচেন, আর এখানে রয়েছে সুন্দর করে সাজানো একটা ডাইনিং। ওই পেছন দিকটাই দেখুন, পরিষ্কার দিনে যখন মেঘ থাকে না, পেছনে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই বৃষ্টিমুখর দিনে পাহাড়ি মানুষের ভালোবাসা দিয়ে তৈরি করা খাবার চলে এসেছে। এখন আমি লাঞ্চ করব। দেখে নিই আজকে লাঞ্চে কি কি আছে। ভাত রয়েছে, আলু ভাজা, একটা সবজি, ডাল, পাঁপড়, স্যালাড আর ডিম।
খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়েছিলাম এই এলাকাতেই একটা মনেস্ট্রি রয়েছে সেটা ঘুরে দেখতে। আমি আগেই বলেছি, আমি যেদিন মাইরুঙ্গাও গিয়েছিলাম সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা। আমি প্রথমবার পাহাড়ের কোনো লোকাল অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম, আর সেটা ছিল এই পবিত্র দিনে। সত্যি আমাদের ভারত নানান বৈচিত্র্যে ভরা, কত তার রং, কত তার রীতি। ওনারা প্রত্যেকে আমাকে ভীষণ আপন করে নিয়েছিলেন, ভগবানের প্রসাদ দিলেন, অনেক আন্তরিকতা দেখালেন, ধাগা দিলেন আমাকে, আরো অনেক গল্প হলো। এখানে এসে আমার একদম মনেই হচ্ছিল না আমি বাইরের কেউ। এই হলো ওনাদের মনেস্ট্রি, যেটা এখন তৈরির কাজ চলছে। যে মনেস্ট্রিটা, এর নাম হচ্ছে চাটা রিংচেংলিং গুম্পা। তো এনারা জানালেন যে এনাদের যে মনেস্ট্রিটা, এটা আবার নতুন করে তৈরি করার জন্য অবস্থাটা অনেকটাই খারাপ হয়ে রয়েছে। ওনাদের কিছু সাহায্যের প্রয়োজন। তো আপনারা তো অনেকেই আছেন ধর্মীয় স্থানে দান করে থাকেন, তো যদি কারোর মনে হয় যে এখানে ঘুরতে আসবেন বা এই জায়গায় দান করবেন, তাহলে এই মনেস্ট্রির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এই মনেস্ট্রিতেই ওনারা প্রসাদ দিচ্ছেন, তো প্রসাদটাও বুফে সিস্টেমে। আমাকেও বললো প্রসাদ খেয়ে যেতে, তাই আমিও একটু প্রসাদ এখান থেকে নিচ্ছি। পাহাড়ি মানুষের আন্তরিকতা বরাবরই আমার ভীষণ ভালো লাগে। আমি যখনই যেখানেই যাই সেখানে গিয়ে আপনাদের সেটা জানাই। আবারও প্রমাণিত হলো, অচেনা অজানা বাইরে থেকে আসা মানুষ, আমরা ভিডিও করছিলাম, সংস্কৃতিটা দেখতে এসেছিলাম, আমাদেরকে ওনারা আপন করে নিলেন, প্রসাদ দিলেন, এখানে খাওয়া হচ্ছে সেটাও দিলেন। ভীষণ পবিত্র আর একটা শান্তময় দুপুর কাটিয়ে আমি এবার বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে গ্রামটা ঘুরতে। পায়ে হেঁটে ঘুরতে বেরোলেই কিন্তু বোঝা যায় অফবিটের আসল সৌন্দর্যটা ঠিক কোথায় লুকিয়ে থাকে। চারপাশে সবুজে ঢাকা পাহাড়, পাখির নরম ডাক, আর একদম নিস্তব্ধ শান্ত একটা পরিবেশ, যেখানে প্রকৃতির ছোট ছোট শব্দগুলো অসম্ভব সুন্দর লাগে। আজকাল পাহাড়ে এলেই আমার একটা নতুন নেশা জেগে ওঠে। নাম না জানা কোনো ছোট্ট পাহাড়ি ক্যাফেতে চুপচাপ বসে এক কাপ গরম চা কিংবা কফির সাথে এই শান্ত পাহাড়টাকে একটু ধীরে অনুভব করা। ধীরে ধীরে পাহাড়ের গায়ে সন্ধ্যা নেমে আসছে। দূরে শুধু ঝিঝি পোকার শব্দ, আর পাহাড়ি সন্ধ্যার সেই এক অদ্ভুত মায়া। এই বৃষ্টিমুখর দিনে সন্ধ্যাটা শুরু হলো এক কাপ চা দিয়ে। আজকে সন্ধ্যা স্ন্যাক্সে রয়েছে ভেজ পকোড়া আর চা। বৃষ্টি ভেজা পাহাড়ি সন্ধ্যাটাকে চুপচাপ অনুভব করছিলাম, আর ঠিক তখনই চলে এলো রাতের ডিনার। রাতের খাবার চলে এসেছে, এখন রুমে বসেই খাবো। তো রাতের খাবারে আজকে রয়েছে রুটি, চিকেন, স্যালাড আর আলুর তরকারি। পরের দিন সকালে দরজাটা খুলতেই চোখে পড়ল বৃষ্টির ধোয়া এক সতেজ সকাল। চারপাশের সবুজগুলো যেন
রাতারাতি আরও জীবন্ত হয়ে উঠেছে। সত্যি বলছি, পাহাড়কে অনুভব করার জন্য এর থেকে সুন্দর সকাল আর হয় না। এই বর্ষামুখর দিন আর সাথে চারপাশে পাখির কলতান, এত সুন্দর লাগছে কি বলবো। আমি শুনেছিলাম মাইরুনগাঁওতে নাকি খুব সুন্দর পাখি দেখতে পাওয়া যায়। যারা বার্ডস লাভার তারা নাকি এখানে এসে পাখির ছবি খুব ভালো তুলতে পারবে। নিজে আমি দেখলাম, একটা ফটো তুলেছি, আপনাদের দেখাবো। টুকটাক বৃষ্টির মাঝেই ছাতা মাথায় আবার বেরিয়ে পড়লাম। এইবার গ্রামের আরেকটা দিকে যাব। সামনেই তো বর্ষাকাল। অনেক ঋতুতেই তো আপনারা পাহাড়কে দেখেছেন। যারা এখনো বর্ষার পাহাড় দেখেননি তারা কিন্তু একবার ঘুরে যেতেই পারেন। বিশ্বাস করুন, আপনার দেখা সেরা পাহাড়ের অভিজ্ঞতা হবে। এই বর্ষামুখর দিনে সকালবেলার ব্রেকফাস্টে রয়েছে গরম গরম ম্যাগি আর ডিম পোচ। এখানে সকালের ব্রেকফাস্টে রুটি, সবজি আর ম্যাগি দেয়। ডিমের আইটেমটা থাকে না, ওটা এক্সট্রা করে পে করতে হয়। আমি যেমন ডিম পোচ নিয়েছিলাম। ব্রেকফাস্ট সেরে মাইরুনগাঁওকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম এক নতুন গন্তব্যের দিকে। এই পথেই দেখে নেব আরেকটা সাইট সিন, যেটা আপনাদেরও বেশ ভালো লাগবে। চলুন দেখে নিন আমি কোথায় যাচ্ছি। এই যে ওয়াটারফলসটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ডুকা ওয়াটারফলস। আর এখান থেকে আর 1 কিলোমিটার মতন গেলে ডুকা ভ্যালি। তো মাইরুনগাঁওতে আসলে সাইট সিনের মধ্যে আপনারা এখানে আসতে পারেন। আর এটা যারা ট্রেক করতে পছন্দ করেন তারা কিন্তু হেঁটেই চলে আসতে পারেন। এই বর্ষায় যদি ন্যাচারাল শাওয়ার নিতে চান তাহলে কিন্তু এই ডুকা ফলসে আসতেই হবে, আর সাথে পাহাড়ি ক্যাফের 1 কাপ গরম চা। মাইরুনগাঁওতে এসে আপনারা যদি সাইট সিন করতে চান তো এখান থেকে আপনারা ডুকা ভ্যালি, ডুকা ফলস, এছাড়া লাভার দিকটা আর কালিম্পং এ আপনারা ডেলো, এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। তো ছোট গাড়িতে ভাড়া পড়বে ওই ধরুন 2 থেকে 2,500 টাকা, আর বড় গাড়ি একটু বেশি। তো আমরা আমাদের স্ক্রিনে ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেব, আপনারা কথা বলে নিতে পারেন। কিছু জায়গা খুব চুপচাপ ভাবেই মনে থেকে যায়। মাইরুনগাঁও ঠিক তেমনই একটা অনুভূতি হয়ে রয়ে গেল। বৃষ্টি ভেজা সেই পথ, পাহাড়ের নীরবতা আর ছোট ছোট মুহূর্তগুলো ফিরে যাওয়ার পরেও বারবার মনে পড়ে যাবে। আর সেই সুন্দর গল্পটার সঙ্গে নিয়েই এবার আমরা এগিয়ে চলেছি পাহাড়ের আরেক নতুন অধ্যায়ের দিকে। আমার মনটাই যখন ভবঘুরে, সে কি আর এক জায়গায় থেমে থাকতে জানে? নতুন রাস্তা, নতুন গল্প আর নতুন অনুভূতির খোঁজে আমি আবারও বেরিয়ে পড়ব। অবশেষে আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো সিনেম্যাটিক ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।